আমরা একথা খুব স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থানের মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী নীতিতে পরিচালিত হতে পারে না। ফ্যাসিবাদী যে 15 বছরের শাসন, সেই শাসনের ফলেই অভ্যুত্থান অনিবার্য পরিণতি হয়ে দাঁড়িয়েছিল। ফলে সেই অভ্যুত্থান বাংলাদেশে সংগঠিত হয়েছে। সেই নীতিতে বাংলাদেশ পরিচালিত হতে পারবে না। জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হতে হবে। এটাই হচ্ছে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে আমাদের রোড মার্চের বার্তা। আমরা যখন এই লড়াই করছি তখন আওয়ামী লীগের অনেকে মনে করছে আমরা মনে হয় আওয়ামী লীগের পক্ষে। একথা স্পষ্ট করে বলতে চাই, আমরা শেখ হাসিনার যে গণহত্যা, সেই গণহত্যার বিচার চাই এবং এই বাংলার মাটিতে এই গণহত্যার বিচার করতে হবে। আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই, সাইফ পাওয়ার টেকের পক্ষে আমরা নই। আমরা স্পষ্ট করে বলেছি এই বন্দরকে রাষ্ট্রীয় পরিচালনা করতে হবে। এই সাইফ পাওয়ার টেকও আওয়ামী লীগের সহযোগী ছিল, ফলে তার পক্ষেও আমরা নই। আমরা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বারে বারে ব্যক্ত হয়েছে, জাতীয় সক্ষমতার বিকাশ ঘটানো, আমাদের নিজস্ব সক্ষমতায় আমাদের বন্দর পরিচালনা করা, আমাদের সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করা, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক দায়িত্ব। আমাদের সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই এই রোড মার্চ আমরা করছি। এই রোড মার্চ আমরা সবার কাছে সেই আহ্বান জানাই যে চেতনা, যে আকাঙ্ক্ষা এই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। জনগণের রাজনৈতিক চেতনা, ঐক্যবদ্ধতা ইতিহাস শিক্ষা দিয়েছে, এই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। অধিকার রক্ষার রক্ষাকবচ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ লড়াই এবং আমাদের সংগঠিত প্রতিবাদ। সেই সংগঠিত প্রতিবাদ আন্দোলনের আহ্বান জানাই।